আসসালামু আলাইকুম। আমি এখন আমার রুম থেকে বের হয়ে জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের মসজিদটা এখান থেকে একটু দূরে, আজান শোনা যায়। আজকে আমি তোমাদেরকে আমার এই কিরগিজস্তানে যেখানে থাকি, যে ইউনিভার্সিটি হোস্টেলে থাকি, তার থেকে শুনতেই পাচ্ছ আজান। ঘুঘু পাখি ডাকছে, এখানে ঘুঘু পাখি ডাকছে। খুব দ্রুত যেতে হবে, কারণ আমাদের দেশে আজানের আগে খুতবা হয়, আজানের পরে খুতবা হয় এটা বাংলায়। আর এই দেশে আগে বাংলায় খুতবা হয়, তারপরে আজান হয়। আজানের পরে মানুষ সুন্নাত পড়ে, সুন্নাতের পরে আবার একটা ছোট আজান হয়। আজানের সাথে সাথে খুতবা শুরু হয়ে যায়। খুতবা হয় 5 মিনিট থেকে 10 মিনিট। আর 10 মিনিটের মতো খুতবা হয়। 5 মিনিট, 10 মিনিট হয় না, 5 মিনিট হয়। 5 মিনিট খুতবা হয়ে নামাজের জন্য ইকামত দিয়ে দেয়। ইকামত শুরু হয়ে যায়, নামাজ শুরু হয়ে যায়। এটা হচ্ছে আমাদের গেটের সামনে। আমরা এই গেট দিয়ে বের হইব, এখান থেকে বের হতে হয়। এখানে মুসলিমরাও থাকে, অমুসলিমরাও থাকে। তো দুরু, হাই দুরু, কোথায় কোথায় তো ভাই, আমাদের গেটের দারোয়ান, রাশিয়ান ভাষায় দুরু মানে হচ্ছে বন্ধু, তাই ওকে দুরু বললাম। মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে, এটাই স্বাভাবিক, সে যেই পেশাই করুক না কেন। দুনিয়ায় এসে অহংকার করার কিছু নেই। দ্রুত যেতে হবে, সময় খুবই কম। রাস্তাঘাটে বরফ হয়ে পিছলা হয়ে গেছে। বরফের উপর আছাড় খেতে অনেক মজা, কোনো ব্যথা লাগে না, শুধু লজ্জা লাগে। ওই রাস্তা দিয়েও যাওয়া যায় এদিক থেকে, কিন্তু এই দিক থেকে একটা শর্ট রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যাবো আমরা নামাজ পড়তে। আমি নামাজ পড়তে যাই এই রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়েও যাই, তো এখন সময় কম, শর্ট রাস্তা দিয়ে যাব। আমাদের এলাকায় থাকে না একটা রাস্তা, একটা দিকে যাওয়ার 2টা রাস্তা, এখানেও তেমন আছে। এখন বাংলাদেশের সব থেকে শান্তির শহর হচ্ছে খুলনা। এখন এই রাস্তা দিয়ে গেলে তো সবচেয়ে শর্ট রাস্তা, নামাজ পড়তে যাবো।
যাই। তাজ্জব, বরফ পার ভিতরে ঢোকার সাথেই পানি হয়ে যাচ্ছে। আমার তাপমাত্রা অনেক বেশি, শরীরে মনে হচ্ছে তাপ বেশি। খা 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 খা। সবার একটা করে গাড়ি আছে, স্থানীয় যারা সবার একটা করে গাড়ি থাকে। যে মুদি দোকানদার তারও একটা গাড়ি আছে, গাড়ি মামুলি ব্যাপার। যে জুমার নামাজ পড়তে আসছে সব গাড়ি একটা হলো আজান, শর্ট আজান, শর্ট অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় আজানটা হলো। আমাদের বাংলাদেশে করে 1 ঘন্টা আগে একটা আজান দেয়, সেই আজানের পরে বাংলায় খুতবা হয়, তারপরে আবার আজান হয়, তারপরে খুতবা হয়, তারপরে ইকামত হয়, তারপরে নামাজ হয়। এখানে আগে বাংলায় খুতবা হয়, তারপরে একটা আজান হয়, সেই আজানের পরে সবাই নামাজ পড়ে, সুন্নাত নামাজ পড়ে। সুন্নাত নামাজ শেষ হয়ে গেলে আবার একটা আজান হয়, সেই আজানে হচ্ছে তোমার খুতবা হয়। এরপর খুতবা সবাই চুপ করে বসে খুতবা শুনে, আর খুতবা শেষ হয়ে গেলে ইকামত হয়, জামাত হয়। একটু দেখাই, গম্বুজ আছে কত সুন্দর। মসজিদ, অজুখানার ভিতরটা অনেক সুন্দর, অনেক সুন্দর ব্যবস্থা আছে। গরম পানির ব্যবস্থা করা আছে, ঠান্ডা পানির ব্যবস্থা আছে, টয়লেট আছে। এখানে পাশে একটা ঘর করা আছে, এটাতে ইমাম সাহেব রেস্ট করে, তাবলিগ জামাত আসে এখানে থাকে, মসজিদের বাইরে থাকে। আমাদের দেশের মতো মসজিদের ভিতরে জায়গায় শুয়ে থাকে না তাবলিগ জামাত, যেরকম আমাদের মসজিদে যে সারা মসজিদের ভিতর যে বিছনা খেতা বিছায় শুয়ে থাকে, এখানেও চলে না। এখানে তাবলিগ জামাতের জন্য একটা জাহাজে মাল টানা যে কন্টেইনার আছে, সেই কন্টেইনারে একটা ঘর বানানো আছে, এখানে এসে থাকতে হয় তাবলিগ জামাতকে। তিনবার আলহামদুলিল্লাহ বললো। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأتباعه وأمته أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة
هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم واستغفروه ربكم إنه كان غفارا إنه هو السميع الدعاء. اللهم صل اللهم بارك. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا محمد وعلى آله وأصحابه وأتباعه وأمته أجمعين اللهم ارحمنا معهم واحشرنا معهم برحمتك يا أرحم الراحمين. أقيموا الصلاة. নামাজ শুরু হবে, তাই ফোনটা অফ করতে বাধ্য হচ্ছে। فوقكم ما استدلوا فوقكم ما الله أكبر. اللهم أعنا على ذكرك وشكرك وعبادتك اللهم إنا نستعينك على طاعتك اللهم أجرنا من النار يا مجير برحمتك يا أرحم الراحمين. জুমার নামাজ শেষ করে এখন আমার হোস্টেলে ফিরে যাব। হোস্টেলে গিয়ে স্টাডি করব। এভাবেই চলছে জীবন। তো আমার বন্ধুরা এখন ওখানে আছে, একটু জুম করে দেখাই। এরা পাকিস্তানি বন্ধু সব। যাই হোক, এখন আমি আমার হোস্টেলে ফিরে যাচ্ছি। বন্ধুরা কিছু মনে করো না, পড়ার চাপে ব্যস্ততার কারণে দাড়ি গোফ কাটার সময় পাচ্ছি না, চুল কাটার সময় পাচ্ছি না। একটা অনেক খারাপ অবস্থা, বুড়ো বুড়ো দেখা যাচ্ছে। আঙ্কেল আঙ্কেল দেখা যাচ্ছে, সময় পাচ্ছি না। পড়তে গেলে খাওয়া হয় না, খেতে গেলে পড়া হয় না, পড়তে গেলে আবার ঘুমানো হয় না, ঘুমাতে গেলে পড়া হয় না। এক ভয়ঙ্কর চক্রের মধ্যে আছি। আমরা সবাই কাগমা স্টুডেন্ট, এরা সবাই কাগমা স্টুডেন্ট। আমরা সবাই এখন হোস্টেলে ফিরে যাচ্ছি। হোস্টেলে ফিরে যাচ্ছি, আমরা সবাই কাগমা স্টুডেন্ট। এই সবাই কাগমা স্টুডেন্ট, নামাজ পড়ে ফিরে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাইকে দেখাচ্ছি এখানে জুমার নামাজ কেমন হয়, আর বাংলাদেশে কেমন হয়, ইন্ডিয়ায় কেমন হয়। जुम्मन नमाज कैसे हुआ? यहाँ पे 2 अजान ठीक हो, बट
within short times. One for Sunnat Salat and one for Khutbah and Ikamat and Salat. Isn't it? Yes. But और वो मेंबर मस्जिद का दक्षिण कन्नड़ में रखा and he takes a rod, wood rod. Do you know it is the Sunnah of Rasulullah sallallahu alaihi wasallam? But in our country, they have forgotten. Our people have forgotten this Sunnah. There, Bangla, Hindi, Urdu, Khutbah. We see our Imam gives in mother language Khutbah after first Azan. But here before both Azans. Come first. তাই আমাদের বাংলাদেশিদের একটা সমস্যা, আমরা ইংরেজি লিখতে পারি, পড়তে পারি, একটু বলতে পারি কম, কিছু মনে করবে না তোমরা। আস্তে আস্তে এসেছি এখানে, 5 বছর থাকলে ইংরেজি প্র্যাকটিস করতে করতে সব ঠিক হয়ে যাবে। এখানে সুবিধা হচ্ছে আইএলটিএস করা লাগে না, এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য কোনো আইএলটিএস এর দরকার হয় না। এভাবেই চলছে আমাদের জীবন কাগমা ইউনিভার্সিটিতে। এর মতো প্রকৃতির সঙ্গে আমাদেরকে একটা সম্পর্ক করে দিয়ে বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ঘটনা, নতুন কোনো বিষয় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমাদের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত। তার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার দিয়ে দাও, সবাইকে জানিয়ে দাও যেন সবাই কিরগিজস্তান সম্পর্কে, আমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারে। বাই বাই, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।